হ্যালো স্টুডেন্টস, এডুকেশন টিপসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা ক্লাস 10 এর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 8 এর লম্ববৃত্তাকার চোঙ সেই লেসনটি শুরু করব। তোমরা আমার আগের ভিডিওগুলি যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সেগুলি বিভিন্ন এডুকেশন সংক্রান্ত টিপস নিয়ে কিভাবে পড়া মুখস্থ করতে হয় সহজে, কিভাবে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পাওয়া যায় সেই সংক্রান্ত। যাই হোক, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙ বলতে আমরা প্রধানত কি বুঝি? বিভিন্ন ধরনের পাইপ, ড্রাম এইসবকে আমরা লম্ববৃত্তাকার চোঙ ধরতে পারি। তাহলে লম্ববৃত্তাকার চোঙ বলতে আমরা যেরকম ঘনবস্তুকে বুঝি সেটা হলো এরকম, যার কি থাকবে, যার হচ্ছে তল যেটা থাকবে সেটা হচ্ছে বৃত্তাকার। আর যেহেতু বৃত্তাকার তলের একটি কি থাকবে, ব্যাসার্ধ। আর ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখি? আর দিয়ে লিখি। আর চোঙের যে উচ্চতা থাকবে সেই উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখি। আমাদের ব্যাসার্ধ এবং উচ্চতা এই দুটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সেই সম্পর্কে জানতে পারবো। তাহলে সেই সংক্রান্ত যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি দিচ্ছি। 1 নাম্বার, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক। পার্শ্বতল বলতে কি বোঝায়? কোন ড্রামের মনে করো এই 4-5টা, মানে এই সাইডটা আর এই সাইডটা, মানে টোটাল রাউন্ড 4-5টা আর কি। ঠিক আছে। এরপরে আমরা আসি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ফর্মুলা হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। এরপর আসি আমরা আয়তন। আয়তন বলতে বোঝায়, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। যাই হোক, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তো বুঝতে পারলা 4-5টা, আর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে 4-5টা তো বোঝাবেই, এর সঙ্গে উপরের তল এবং নিচের তল। কোন ড্রামের কি থাকে? উপরের তল থাকে, একটা নিচের তলও থাকে। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস উপরের তল আর নিচের তল করলে পরে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। আয়তন বলতে বোঝায় ওর মধ্যে কতটুকু জিনিস ধরবে। যেমন মনে করো বলা হলো যে একটি ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক, সেখানে কত লিটার জল ধরবে, বা বলা রইল কোন একটি ড্রাম আছে তাতে কতখানি চাল ধরবে। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদেরকে আয়তন বের করতে হবে। আর পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে যেমন মনে করো বললো যে কোনো একটা খুঁটি আছে, সেই খুঁটির চারপাশে প্লাস্টার করতে কত বর্গ একক প্লাস্টার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব, কারণ খুঁটির ক্ষেত্রে তো জানোই উপরে আর নিচে কিন্তু প্লাস্টার করতে হয় না। তো এইসব বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা আর দেরি না করে আমরা আমাদের মূল বিষয় লম্ববৃত্তাকার চোঙের কোষে দেখি 8-এ চলে যাই। তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যেন এই 3টা ফর্মুলা খুব ভালো করে রেডি করো, ঠিক আছে? তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটিতে চলে যাই। প্রথম যে প্রশ্ন আছে সেখানে বলা আছে 1 নাম্বার, পাশে যে ছবিটি আছে সেখানে ড্যাশটি তল আছে। তাহলে এখানে কটি তল আছে? এখানে 3টি তল আছে। একটি হচ্ছে পার্শ্বতল, চারদিকের রাউন্ড, যেটা বক্রতল বলা হয় এটাকে, মানে এই সাইডগুলো, ঠিক আছে। আরেকটি আছে উপরের তল, আরেকটি আছে নিচের তল। তাহলে কটি তল হলো? 3টি তল। তাহলে ছবিটির কটি তল আছে? 3টি তল আছে। 2 নাম্বার বলছে ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল আছে। একটু আগেই বললাম এখানে বক্রতল হচ্ছে 4-5টা, তাহলে বক্রতল কয়টি আছে? চারপাশের তল তো একটি আছে, তাহলে একটি বক্রতল ও কয়টি সমতল? সমতল দেখো উপরের আর নিচের যে পোর্শনটা আছে এই দুটো কিন্তু সমতল, তাহলে এখানে 2টি সমতল আছে।
আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 2 নাম্বার প্রশ্নে যাব। এরপর 2 নাম্বার যেটা কোশ্চেন বলেছে, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। তাহলে 5টি ঘনবস্তু কি কি হবে? 5টি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ঘনবস্তু হলো জলের ট্যাঙ্ক, তারপর ধরতে পারো পেন স্ট্যান্ড, তারপর চাল রাখার ড্রাম, তারপর জলের পাইপ, মশলা রাখার কৌটো, এগুলো। ঠিক আছে, তাহলে আমরা এবার, তোমরা অন্য অ্যান্সারও লিখতে পারো এগুলোর, তোমাদের যদি মনে আসে সেরকম। এরপর আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর যেটা বলেছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা সবার প্রথমে কি করব, আমরা ছবিটা এঁকে নিব। তাহলে একটি ড্রাম আছে, ড্রামের ছবিটা এঁকে নিলাম। এখন এখানে কি কি বলা আছে আমরা লক্ষ্য করব। ব্যাসের দৈর্ঘ্য বলা আছে ড্রামের 28 সেমি। আচ্ছা, ব্যাস যদি বলা থাকে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কি হয় জানোই তো? ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক হবে, অর্থাৎ 14 সেমি হবে, সেটা আমরা লিখব। আর এখানে আমাদের উচ্চতা বলা আছে কি? উচ্চতা বলা নেই, উচ্চতা আমাকে বের করতে হবে। তাহলে উচ্চতা বের করতে হবে, এটা এইচ ধরে নিলাম। আর ব্যাস এখানে বলা আছে 28 সেমি। আর বলা আছে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে। তাহলে একটি ড্রামের কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলই বার করতে হয়, কারণ ড্রামটি তৈরি করতে উপরের ঢাকনার নিচের তল সম্পূর্ণ তৈরি করতে কিন্তু তার সমগ্র তলের ক্ষেত্রফলই করতে হবে। এখানে যেহেতু উচ্চতা আমাদের জানা নেই, উচ্চতা ধরে নিব। আর ব্যাসার্ধ তো আমাদের, ব্যাস বলা আছে 28 সেমি, এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিব। তাহলে আমরা শুরু করি। অঙ্কটা কিভাবে শুরু করব দেখো, এই একই নিয়মেই অনেকগুলো অঙ্ক হবে গদবাঁধা। আগে আমরা কি করব, যেগুলো ইনফরমেশন দেওয়া আছে সেগুলো লিখে নিব। এখানে বলা আছে ব্যাস, ব্যাস কত? 28 সেমি। এটা ভূমির ব্যাস লিখবা, তাহলে ভালো হবে। এখান থেকে আমি ভূমির ব্যাসার্ধ বের করে নিই। ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু তাহলে হবে 28/2 সেমি, মানে 14 সেমি। এরপর আমরা করব উচ্চতা। উচ্চতা এইচ ইকুয়াল টু আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে, এক্স সেমি। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ফর্মুলা হলো 2πr ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত? এখানে দেখো, আর এর মান 14, ব্র্যাকেটে আর প্লাস এইচ। তাহলে আর কত হবে? আর হচ্ছে 14 প্লাস এইচ বলতে এক্স বর্গ সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা,
সেটা আমাদের আসলো এরকম। এদিকে যদি আমরা কাটাকাটি করি, আচ্ছা আমি আগে কাটাকাটি এখানেই করে নিই। 7 দুগুণে 14 করলাম, তাহলে গুণ করলে পরে কত আসবে দেখো, 2 দুগুণে 4, 4 22 88, 88 ইন্টু 14 প্লাস এক্স বর্গ সেমি। তাহলে দেখো ড্রামটি তৈরি করতে কত ঘন সেমি চাদর লেগেছে, বলেছে 1816। তাহলে প্রশ্ন মতে এই 88 ইন্টু 14 প্লাস এক্স ইকুয়াল টু হবে 1816। তাহলে 14 প্লাস এক্স ইকুয়াল টু 1816 বাই 88। এটাকে কাটাকাটি করো, তাহলেই হবে। 2 দিয়ে কাটলাম 22, 704, 2 দিয়ে কাটলাম 11, এখানে 2 দিয়ে কাটলাম 352, 11 দিয়ে একদম ডাইরেক্ট কেটে দিলাম 32, বা 14 প্লাস এক্স ইকুয়াল টু 32, বা এক্স ইকুয়াল টু তাহলে হবে 32 মাইনাস 14, বা এক্স ইকুয়াল টু তুমি যদি মাইনাস করো তাহলে আসবে 18। তাহলে আমরা এক্স কি ধরেছিলাম যে লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা। তাহলে এখানে উত্তরটা লিখবো এইভাবে, সুতরাং লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা ইকুয়াল টু 18 সেমি। আশা করি বুঝতে পেরেছো এটা। এবার আমরা 4 নম্বর প্রশ্নে আসছি। 4 নম্বর প্রশ্ন বলেছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের, তাহলে এখানে ব্যাস কত বলা আছে 5.6 ডেসিমি, এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে আমাকে হিসাব করতে বলেছে কিন্তু কত ঘন ডেসিমি, তার মানে এখানে আমাকে সবগুলোকে ডেসিমিতে নিয়ে হিসাব করতে হবে। তাহলে লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লেগেছে। ঘন ডেসিমি যখন বলেছে তাহলে তুমি শিওর এখানে তোমাকে আয়তন বের করতে হবে, কারণ আয়তন বের করার আয়তনের এককই হচ্ছে ঘন ডেসিমি। এছাড়াও তুমি এটা তো জানোই যে যখন ঢালাই করতে হয় পিলার, তখন পিলারের ভিতরে কি হয়, ঢালাইয়ের মশলাটা দেয়, তাহলে তার মানে পিলারটাকে ভরাট করে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আয়তনই বের করতে হবে। তো যাই হোক, তাহলে আমরা অঙ্কের দিকে এগোই। তাহলে এখানে পিলারের ব্যাস কত বলা আছে, পিলারের ব্যাস বলা আছে 5.6 ডেসিমি। তাহলে আমি ব্যাসার্ধ লিখে নিই একবারে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5.6 বাই 2 ডেসিমি। যদি কাটাকাটি করো 2.8 আসবে, 2.8 ডেসিমি। এবার পিলারের উচ্চতা কত, পিলারের উচ্চতাকে আমরা কি দিয়ে লিখি, এইচ দিয়ে। পিলারের উচ্চতা বলেছে 2.5 মিটার, 2.5 মিটার। তাহলে এটাকে আমরা ডেসিমিতে যদি নিই তাহলে হবে 2.5 ইন্টু 10 ডেসিমি, মানে হবে 25 ডেসিমি। তাহলে আমরা পিলারের ব্যাসার্ধ উচ্চতা পেলাম। এবার আমরা কি করব, পিলারের আয়তন বার করব, কারণ পিলার ঢালাই করতে আমাদের আয়তনই বের করতে হবে। আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে পাই বলতে 22/7, এখানে আর বলতে 2.8 মিটার, তাহলে 2.8 এর হোল স্কোয়ার, ইন্টু এইচ বলতে 25 ডেসিমি, ঘন ডেসিমি। তাহলে দেখো 22/7
আর এখানে আমরা 2.8 কে দুবার লিখলাম। এবার আমরা কাটাকাটি করি সিম্পলি। এখানে পয়েন্ট উঠিয়ে নিচে 10 বসাতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। 4 7 28 এখানে 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে আবার কাটলাম, এখানে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 দিয়ে কেটে দিলাম। তাহলে যেটা রইল 22 ইন্টু 28, তাহলে 22 ইন্টু 28 যদি গুণ করো তাহলে হবে 28 দুগুণে 56, 6 হাতে 5, 28 দুগুণে 56 আর 5-এ 61, 616 ঘন ডেসিমি। তাহলে এটা হলো 616 ঘন ডেসিমি হলো একটি পিলারের আয়তন। এখানে কটি পিলার ঢালাই করতে হবে বলছে? এখানে বলেছে 2টি পিলার ঢালাই করতে হবে। সুতরাং 2টি পিলার ঢালাই করতে মোট মশলা লাগবে 616 ইন্টু 2 ঘন ডেসিমি সমান সমান 1232 ঘন ডেসিমি। ঠিক আছে, এটা হলো প্রথম পার্ট চলে গেল। এরপরে পরের যে পোর্শনটা বলেছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে। দেখো, পিলার যদি প্লাস্টার করতে চাও তাহলে কিন্তু তার 500 তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে প্রতি বর্গমিটার, তার মানে আমাকে হিসাবটা এখানে মিটারে নিয়ে আসতে হবে, সবগুলোকে বর্গমিটারে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগের মতো করে আবার ব্যাসার্ধ লিখি। ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর কত, ভূমির ব্যাসার্ধ এখানে কত বলেছে, ভূমির ব্যাসার্ধ এখানে বলেছে 5.6/2 ডেসিমি। এটা কাটাকাটি করলে 2.8 ডেসিমি। উচ্চতা, আচ্ছা এখানে আমাকে মিটারে নিতে হবে, ডেসিমি যেহেতু, 2.8/10 মিটার। তাহলে এটাকে আমি আরো সিম্পলি করতে হবে, এটুকুই থাক, আমরা পরে হিসাব করব। ঠিক আছে, উচ্চতা এইচ কত আছে এখানে, উচ্চতা এইচ আছে এখানে 2.5 মিটার। তাহলে আমরা এখন কি করব, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, 2πr/h বর্গ একক। তাহলে হবে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত, 2.8/10 ইন্টু এইচ মানে হচ্ছে 2.5 বর্গ মিটার। তাহলে এখন কি করব, আমরা কাটাকাটি করব। তাহলেই আমরা এখানে অ্যান্সারটা দেখো, পয়েন্ট উঠিয়ে নিচে আমি 0 বসালাম, এখানে পয়েন্ট উঠিয়ে নিচে 10 বসালাম। এখন আমরা কি করব, কাটাকাটি করি। যেমন 25 আসলো, এখানে 25 দিয়ে একবারে কেটে দিলাম, 4 25 100 হয়। এরপর আমরা 7 দিয়ে কাটলাম 28-কে, 4 7 28, এই 4 কেটে দিলাম। তাহলে এখানে রইল আমাদের 22 দুগুণে 44/10 মানে বর্গ মিটার। এর মানে হলো 4.4 বর্গ মিটার। এটি গেল একটির পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন দুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। আবার প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে খরচ, তাহলে 125 দিয়ে গুণ করলে আমি টোটাল খরচ পেয়ে যাব। সুতরাং দুটি পিলার প্লাস্টার করতে খরচ ইকুয়াল টু 2 ইন্টু 4.4 ইন্টু 125 টাকা। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, দেখো
এখানে আমরা একটা কাজ করতে পারি, পয়েন্ট উঠিয়ে নিচে 10 বসালাম, কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 পঁচিশে 100, 2 2 কেটে দিলাম। তাহলে এটা যদি গুণ করি, 4 পঁচিশে 100, শূন্য হাতে 10, 4 পঁচিশে 100, 110, 1100 টাকা। দুটি পিলার প্লাস্টার করতে মোট খরচ। এরপর আমি 5 নম্বরে চলে যাই। 5 নম্বর প্রশ্ন বলেছে, পড়ো ভালো করে। তোমরা যখন অঙ্ক করবে তখন আমার ক্লাস যখন করবে তখন তোমরা সাথে বইটা নিয়ে রাখবে, কারণ এই ছোট স্ক্রিনের মধ্যে বইটা দেখানো সম্ভব হয় না। যাই হোক, আমি যখন পড়ি তখন সঙ্গে সঙ্গে তোমরাও বইয়ের কোয়েশ্চেনগুলো পড়ে নেবে। তাহলে আমাদের 5 নাম্বার যে প্রশ্ন আছে বলছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হিসাব করে লিখি। তাহলে এখানে আমাকে বলেছে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন। তাহলে প্রথমে আমাকে কি বের করতে হবে, আয়তন বের করতে হবে সিলিন্ডারের। সিলিন্ডারের আয়তন বের করার পরে যে ওজনটা বললো সেই ওজনকে আমরা আয়তনটা দিয়ে ভাগ করলেই আমরা প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন পেয়ে যাব। তো যাই হোক, সবার প্রথমে আমাকে কি বের করতে হবে, আয়তন। আর আয়তন যদি বের করতে চাই তাহলে আমার কি লাগবে, ব্যাসার্ধ আর উচ্চতা, সেগুলো লিখে ফেলি। আমাদের বইয়ে দেওয়া আছে ব্যাসার্ধ বলা আছে, ব্যাস বলা আছে, অন্তর্ব্যাস যেটা বলা আছে 2.8 ডেসিমি। তাহলে অন্তর্ব্যাস থেকে আমি এখানে ব্যাসার্ধটা বের করতে পারবো। তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2.8/2 ডেসিমি। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আসবে 1.4 ডেসিমি। তাহলে এই 1.4 ডেসিমি যেটা বেরোলো, এখন আমাদের কি করতে হবে, উচ্চতা বের করি। সিলিন্ডারের উচ্চতা কত বলা আছে এখানে, 7.5 ডেসিমি। এককগুলো খুব সুন্দরভাবে লিখবে, একক ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। আর খেয়াল রাখবে যখন যেটা বের করতে হলে তখন সেটা, যেমন এখানে বলেছে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন, তাহলে আমাকে এখানে সব ডেসিমিতে হিসাব করতে হবে। তাহলে আমরা উচ্চতা পেলাম, ব্যাসার্ধ পেলাম, এবার আয়তন বের করি। সুতরাং আয়তনের ফর্মুলা আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। ঠিক, পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি। তাহলে হবে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 1.4 স্কোয়ার, উচ্চতা এইচ মানে হচ্ছে 7.5 ঘন ডেসিমি। তাহলে 22/7 ইন্টু 1.4 স্কোয়ার আছে, তাহলে 1.4 কে দুইবার লিখি, ইন্টু 7.5 ঘন ডেসিমি। তাহলে একটা কাজ করি আমরা, এবার পয়েন্ট উঠিয়ে নিচে 10 বসালাম, এখানে পয়েন্ট উঠিয়ে নিচে 10 বসালাম, দেখি কতটুকু কাটাকাটি যায়। 5 দিয়ে কাটি, 5 15 75, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 দুগুণে 10। এবার দেখো এই 2 দিয়ে কাটা যায়, আচ্ছা এই 2 দিয়ে কাটা যায় 14 কে 7, আবার এই 2 দিয়ে আবার 14 কে কাটা যায় 7, এই 7 7 আবার কেটে দিলাম। তাহলে আমাদের এখানে যেটা রইল, উপরে রইল 3 7 21, 21 ইন্টু 22/10। এটাকে আমরা গুণ করে যদি লিখি তাহলে হবে 21 দুগুণে 42 2 হাতে 4, 21 দুগুণে 42 আর 4 46/10, 46.2 ঘন ডেসিমি। আমাকে বলেছে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন। এখানে টোটাল গ্যাস সিলিন্ডারের মোট ওজন বলা আছে 15.015 কিগ্রা। তাহলে আমরা প্রতি ঘন ডেসিমির ওজন বার করতে গেলে আমাদের ওই মোট ওজনকে ভাগ করতে হবে। গ্যাসের মোট ওজন, এখানে বলা আছে
15.015 কিগ্রা। গ্যাসের মোট আয়তন কত বের হলো আমাদের? মাত্রই পেলাম আমরা, কত হলো? 46.2 ঘন ডেসিমি। সুতরাং প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কি হবে? মোট ওজনটাকে আমরা 46.2 দিয়ে ভাগ করব, এত কিগ্রা হবে। তাহলে দেখো এটা রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু গ্রামে আসবে। তার জন্য আমরা এটাকে কি করব, 1000 দিয়ে গুণ করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। ইন্টু 1000, কারণ কিগ্রাকে 1000 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের গ্রাম চলে আসবে। তাহলে আমরা কি করব এবার, এখানকার পয়েন্ট উঠিয়ে, দেখো পয়েন্টের পরে 3 ঘর আছে, তাই এখানে 1000 বসিয়ে দিলাম। আর এখানকার পয়েন্ট উঠিয়ে আমরা উপরে এটার পিছনে 0 বসিয়ে দিলাম। দেখো 1000 ক্যান্সেল হয়ে গেল। এটা আমরা এবার কাটাকাটি করব। দেখো প্রথমে আমরা 2 দিয়ে কাটাকাটি করি। 2 দিয়ে করলে এখানে আসবে 23 দুগুণে 46, 1 231। এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এরকম আসবে 7 দুগুণে 14, 1 0, 5 দুগুণে 10। এরপরে আবার 2 ঘর নিব, তার জন্য একটা 0 নিয়ে আসতে হবে। 7 দুগুণে 14, 1 থাকলো 0, 5 দুগুণে 10। এবার আমরা আবার করব। যদি আমরা এখানে 11 দিয়ে দিই, 11 দুগুণে 22, 11 1 11। এখানে যদি 11 দিয়ে দিই, 6 11 66, 6 11 66 থাকবে। এখানে থাকবে 9 থাকবে 90, 8 11 88, থাকবে 2, 27, 11 দুগুণে 22, 5 55, 5 11 55। এবার আমরা আবার দেখি, 3 দিয়ে ট্রাই করে দেখি হয় কিনা। 3 দিয়ে আবার যাবে, 3 7 21, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 থাকলো 2, 22, 3 7 21, 1 15, 3 5 15। এবার 7 দিয়ে নিশ্চয়ই আবার যাবে, 7 দিয়ে করলে 3 7 21, এখানে থাকলো 1 17, 7 দুগুণে 14, 3 35, 5 7 35। তোমরা কাটাকাটিটা নিজের মতো করে করবে, যদি না পারো তাহলে ভাগ করে নেবে, ঠিক আছে? তাহলে কত আসলো অ্যান্সার এখানে? 325 গ্রাম। তাহলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটি শেষ করলাম, পার্ট 1। লম্ববৃত্তাকার চোঙের পার্ট 1টা আজকে এখানেই শেষ করলাম। এর পরের দিন আমরা লম্ববৃত্তাকার চোঙের পার্ট 2, মানে নেক্সট ভিডিওতে তোমরা পার্ট 2 পাবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এবং শেয়ার করবে। ওকে, ধন্যবাদ।